আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। মাত্র হাফ কাপ চাল দিয়ে যে এরকম নরম তুলতুলে সফট স্পঞ্জি কেক তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। কেকটা এতটাই সুন্দর আর সফট হয় যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, আর বাচ্চা থেকে বড় সকলের খুবই পছন্দ হয়। যে কেউ বানাতে পারবে এই কেকের রেসিপিটি। সকালের ব্রেকফাস্টের জন্য অনেক বেশি হেলদি হয়ে থাকে, কেননা এতে সব উপকরণগুলোই খুবই পুষ্টিসম্পন্ন। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন বন্ধুরা, মাত্র হাফ কাপ চাল দিয়ে কেকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। চাল দিয়ে কেকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ বাটির মতো চাল। আর চালটাকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা ফুলে 1 বাটি হয়ে গেছে। তো দেখুন চালটা ফুলেছে কিনা সেটা বোঝার জন্য এভাবে আঙুল দিয়ে টিপ দিলেই কিন্তু বোঝা যাবে চালগুলো খুব সহজেই ভেঙে যাচ্ছে। তাহলে বুঝে নিতে হবে চালটা ভালোভাবে ভিজে গেছে। এবার এই চালটাকে সরাসরি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারের ভেতরে। চালে যেন কোনো প্রকার জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই। এখানে মেজারমেন্টটা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে। আমি এখানে চাল নিয়েছিলাম হাফ বাটি, যেটাকে ভিজিয়ে রাখার ফলে হয়ে গেছিল 1 বাটি। এইবার ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি টক দই। কোনো প্রকার জল ছাড়াই মিক্সিতে এটা ব্লেন্ড করে নিয়েছি। চালের ভেতর যদি জল থেকে যায় তাহলে কিন্তু মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। এবার এই যে মিশ্রণটা আমরা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি, এটা দিয়ে দিলাম সরাসরি একটা মিক্সিং বোলের ভেতর। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এবার এর ভেতরে দিয়ে দেবো চিনির গুঁড়ো। এখানে আমি চিনিটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, তো এখানে আমি 3 চামচের মতো চিনির পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার, আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা। এখানে চিনির পাউডার দিলে মিশ্রণটা মেশাতে অনেক বেশি সুবিধা হবে, সেজন্য চিনিটাকে একটু পাউডার করে দিয়েছি, তবে চিনিটা গোটা দিলেও কোনো অসুবিধা নেই। আর দিয়ে দিচ্ছি এর টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করার জন্য 3 চামচের মতো মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এইবার এই সব উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব। মিনিট 2-1 মতো হ্যান্ড উইক্স দিয়ে সব মিশ্রণটাকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে। এরপর এর ভেতরে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস। এটা সম্পূর্ণ অপশনাল, তবে দিলে বেশি ভালো লাগে। আর এখানে আরও একটা উপকরণ দেওয়া যেতে পারে, সেটা হলো নারকেল। যদি হাতের কাছে নারকেল থাকে এখানে নারকেল কোড়াও দিতে পারেন। আর নারকেল অথবা ড্রাই ফ্রুট কোনোটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এরপর যে পাত্রটায় আমি কেকটাকে বসাবো সেই পাত্রটায় অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম এবং হাত দিয়ে ভালোভাবে এই পাত্রের গায়ে লাগিয়ে নেব। এরপর একটা বাটার পেপার নিয়ে পাত্রটার সাইজে কেটে নিয়েছি। এইবার এই পাত্রের ভেতরে বাটার পেপারটা দিয়ে উপর থেকে আরও একটু সাদা তেল দিয়ে দেবো এবং বাটার পেপারের গায়েও ভালোভাবে লাগিয়ে নেব। তারপর ব্যাটারটাকে এর ভেতর ঢেলে দেব। সম্পূর্ণ ব্যাটারটাকে পাত্রের ভেতরে ভালোভাবে ঢেলে দেওয়ার পর একটু হাত দিয়ে ধরে এভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে আমি এই কেকটাকে ডেকোরেট করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে এই কেকটা কিন্তু আমি ডেকোরেট করে নিয়েছি। এইবার এই কেকটাকে আমি স্টিম করে নেব। আজকের এই কেকটাকে কিন্তু আমি বেক করছি না, জলের ভেতরে দিয়ে তারপর স্টিম করে নেব। আর তার জন্য কড়াইতে আমি একটু জল বসিয়ে দিয়েছি আগে থেকে, আর একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে কেকের পাত্রটা বসিয়ে দিলাম আর ওপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকার ভেতরে যদি কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে অবশ্যই। তো দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট আমি বেশ ভালোভাবে এই কেকটাকে স্টিম করে নিয়েছি। এরপর একটা টুথপিক অথবা সুচ দিয়ে এভাবে দেখে নিতে হবে, যদি সুচটা পরিষ্কার আসে তাহলে বুঝে নিতে হবে কেকটা ভেতর পর্যন্ত ভালোভাবে বেক হয়ে গেছে। এইবার এই পাত্রটাকে ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন উপর থেকে ছুলেই কিন্তু বোঝা যাচ্ছে এতে কেকটা বেশ ভালোভাবে হয়ে গেছে আর হাতে লেগেও যাচ্ছে না। এইবার সাইডটাকে আমি একটা চাকু দিয়ে এভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর একটা পাত্রে উপর করে দিলেই কিন্তু কেকটা খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই হাফ কাপ চাল দিয়ে যদি কেকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আজকের এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে।
এবার এই কেকটাকে আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু খুব বেশি সফট এবং নরম তুলতুলে হয়েছে। এই কেকে তেল অথবা কোনো প্রকার আনহেলদি প্রোডাক্ট কিন্তু ব্যবহার করা হয়নি। এতে করে এই কেকটা অনেক বেশি হেলদি হয়ে থাকে। তো আপনারাও বাড়িতে এই কেকটা তৈরি করে বাচ্চাদের অথবা সকলকে দিতে পারেন, সবাই কিন্তু বেশ খুশি হয়েই খাবে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেব। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।